কালারটা দেখেছেন কত সুন্দর, পুরো দোকানের মতন। কত সুন্দরভাবে আমি হলুদ গুঁড়ো তৈরি করে নিলাম। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখুন কাঁচা হলুদ বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার রান্নাঘরে হলুদ গুঁড়ো বানাবো। বাড়িতে কিভাবে হলুদ গুঁড়ো বানানো যায় আমার ভিডিওটি আপনারা দেখুন। হলুদগুলো আমি ভালো করে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে এই হলুদগুলো সেদ্ধ করতে হবে। এবারে আমি একটা কড়াতে সেদ্ধ বসিয়ে দেব। হলুদ সেদ্ধ করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গিয়েছে। এবারে আমি কাঁচা হলুদগুলো ওই কড়াতে দিয়ে দেব। 15 মিনিট এভাবে আমি ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। হলুদগুলো আমার সেদ্ধই হয়ে গিয়েছে। এবারে আমি একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি। গরম জল থেকে এবারে ঠান্ডা জলে দিয়ে দেব হলুদগুলো। ঠান্ডা জল থেকে হলুদগুলো তুলে এই যে দেখুন একটা ঝাড়া নিয়েছি, এই ঝাড়াতে আমি হলুদগুলো তুলে দেবো। জলটা ভালো করে ঝাড়িয়ে নিতে হবে কিন্তু। দেখুন একটা নোড়া নিয়েছি, এই নোড়ার সাহায্যে আমি এই হলুদগুলো একটু থেঁতলে নেব। এইভাবে সমস্ত হলুদ আমি থেঁতলে নিয়েছি। এই সমস্ত হলুদ এই পেপারের উপরে আমি তুলে নেব। হলুদগুলো ভালো করে রোদে শুকনো করে নিতে হবে। 2 দিন শুকনো করলেই মনে হচ্ছে হয়ে যাবে। হলুদের যে পাউডারটা হবে, এবারে আমি 2 দিন শুকনো করার পর আপনাদেরকে দেখাবো যে হলুদ পাউডারটা কিভাবে তৈরি করা হয়। এখন আমি শুকনো করতে দিয়ে দেবো। এগুলো কি সুন্দর শুকনো হয়েছে, পুরো খড়খড়ে আওয়াজ হচ্ছে, কত সুন্দর দেখুন। এবারে রান্নাঘরে যাই, মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবারে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। এবারে আমি গুঁড়ো করে নিচ্ছি। একটু দানা দানা আছে, আর একবার একটু বেটে নেব। একবারে মিহি করে আমি বেটে নিয়েছি চালুনিতে। এবারে আমি চালুনিতে চেলে নেব। অল্প অল্প ঢেলে আমি চেলে নেব। হলুদের কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবারে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি।